বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 2024 সালের ছাত্র বিক্ষোভের সময় মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেছে। শেখ হাসিনা এবং অন্যদের বিরুদ্ধে আদালতে তালিকাভুক্ত 5টি প্রধান অভিযোগ হল: 1. ঢাকায় বিক্ষোভকারীদের গণহত্যার পরিকল্পনা, 2. বেসামরিক জনতার ওপর গুলি চালানোর জন্য হেলিকপ্টার এবং ড্রোনের ব্যবহার, 3. ছাত্রকর্মী আবু সাইদের হত্যাকাণ্ড, 4. আশুলিয়ায় প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ পুড়িয়ে ফেলা, 5. চানখারপুলে বিক্ষোভকারীদের সমন্বিত হত্যাকাণ্ড। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী 2024 সালের আগস্টে বাংলাদেশ থেকে পালিয়ে আসার পর থেকে নয়াদিল্লিতে নির্বাসিত জীবনযাপন করছেন। বহিষ্কৃত নেত্রী তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্কালীন সরকারের আদেশের ভিত্তিতে ঢাকায় কড়া নিরাপত্তার মধ্যে সোমবার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার মৃত্যুদণ্ডের রায় শোনায়। উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে ঢাকা এবং পার্শ্ববর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রায়ের আগেও ঢাকা এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছিল। খবর অনুযায়ী ঢাকার আদালতের বাইরে সশস্ত্র রক্ষী এবং দাঙ্গা পুলিশের সারি ছিল। রাজধানী জুড়ে আধা সামরিক সীমান্তবর্তী রক্ষী এবং পুলিশও মোতায়েন করা হয়েছিল। রায় ঘোষণার আগে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ বলেন যে তার দল আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে তার সমর্থকরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করবে এবং সতর্ক করে দেন যে বিক্ষোভ হিংসাতে পরিণত হতে পারে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতি ইসলামী দল হাসিনা এবং খানকে দেওয়া মৃত্যুদণ্ডকে স্বাগত জানিয়েছে এবং ট্রাইব্যুনালের রায়কে স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের অভিহিত করেছে। ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মিয়া গোলাম পারওয়ার বলেন, এই রায় প্রমাণ করে যে কোনো সরকার প্রধান বা শক্তিশালী রাজনৈতিক নেতা আইনের ঊর্ধ্বে নন এবং এই রায় বিদ্রোহের সময় নিহতদের পরিবারকে কিছুটা সান্ত্বনা দেবে। তিনি বলেন, ট্রাইব্যুনাল কর্তৃক আজকের রায় ট্রাইব্যুনালের সামনে খোলাখুলিভাবে উপস্থাপিত দলিল, নথিভুক্ত প্রমাণ, অডিও এবং ভিডিও রেকর্ড এবং টেলিফোন কথোপকথনের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে উপস্থিত জামায়াতি নেতারা হাসিনার আমলে রাষ্ট্রীয় হিংসার সাথে জড়িত অবশিষ্ট মামলাগুলি একইভাবে নিরপেক্ষতার সাথে অনুসরণ করার আহ্বান জানান।